লম্বা সময় ধরে আমরা বাংলাদেশ দলের অনুশীলন দেখছিলাম। শ্রীলঙ্কায় ঠিক যে ধরনের ক্রিকেটটা খেলতে দেখে এসেছি, মানে শ্রীলঙ্কায় বাংলাদেশ দল যখন অনুশীলন করছে, তানজিদ হাসান, তামিম, ইমন, হৃদয় অর্থাৎ বাংলাদেশের যারা মেইন ব্যাটার, তাদের অনুশীলনে আমরা শ্রীলঙ্কার যেহেতু উইকেট ভালো, কন্ডিশনটা একটু ভালো, ব্যাটারদের জন্য সুযোগ বেশি থাকে, তো আমরা ওই জায়গাটাতে দেখছি যে না, অনেক রান করার প্রবণতা, অনুশীলনে অনেক ছক্কা চার মারার প্রবণতা, সেটা দেখেছি। মিরপুরে যখন উইকেটের ধরনটা একটু ভিন্ন থাকে, এখানে আমরা জানি যে 140-50ও অনেক সময় ভালো স্কোর হয়ে যায়। আর যেহেতু বৃষ্টির জন্য আপনিও বললেন যে প্রায় 2-3 সপ্তাহের মতো বৃষ্টি হয়েছে টানা, তাই সেই জায়গাটাতে উইকেটের পরিস্থিতিও খুব একটা ভালো হবে না, এরকমটাই প্রত্যাশা আমরা করছি। তো সেই জায়গাটাতে বাংলাদেশের ব্যাটারদের অনুশীলনে আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে হয়তোবা মিরপুরের ঘরানার মতোই অনুশীলনটা হবে, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের যে প্রবণতা, যে ওই যেটাকে আমরা ইংলিশে বলি ইন্টেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট, তো ওই জিনিসটা কিন্তু একই রকমই মনে হয়েছে। তানজিদ হাসান তামিমকে নিয়ে আপনি একটা রিপোর্ট করেছেন, সেখানে আমরা দেখলাম যে তিনি দারুণভাবে ব্যাটিং করেছেন, ফ্রি ফ্লো ব্যাটিং করেছেন। আমরা ইভেন শেষের দিকে তানজিম সাকিবকেও দেখেছি যে ফ্রি হিটিং করতে। তো এই জায়গাটাতে আসলে আমার কাছে আমি যেটা দেখে মনে হয়েছে যে তাদের যে ধরনের কন্ডিশনই হোক, যাই হোক না কেন, বাংলাদেশের ব্যাটাররা আক্রমণাত্মক ক্রিকেটটাই খেলতে চায়। মানে আপনিও তো দেখলেন, আমার দৃষ্টি থেকে যেটা আমি দেখেছি, আপনি কি একই রকম ভিউস মনে করেন কিনা, মানে আপনার কাছ থেকে কি মনে হয় আসলে? যে ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশ দল প্রথম যখন প্র্যাকটিসটা শুরু করে, এই পাশের নেটটাতে তানজিদ তামিমের এগেনস্টে বল করেছিলেন তাসকিন, মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ। অর্থাৎ পাওয়ার প্লের মতো করেই তো বোলিংটা করা হয়। এবং সেখানে দেখা গিয়েছিল, আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে পরীক্ষিত ভালো বোলার, এবং তাদেরকে কিন্তু তামিম দেখে শুনে খেলবেন এমন কোনো ইন্টেন্ট ছিল না। তিনি প্রত্যেকটা বল রাউন্ড উইকেটে এসে মেরেছেন, তাসকিনকে যেভাবে পেরেছেন কাট করেছেন, কখনো পুল করেছেন, পেস স্পিন কোনো কিছু তিনি ভেদাভেদ করেন, এবং স্পিনারদেরকে তিনি বেশি মেরেছেন। এবং সেজন্য তিনি প্র্যাকটিস শুরুর আগে মুশতাক আহমেদের সাথে অনেকক্ষণ কথা বলে তারপর তিনি উইকেটে গিয়ে তিনি খুব ভালোভাবেই স্পিনারদেরকে অ্যাটাক করেছেন। পাশের নেটে ইমন যখন ব্যাটিং করছিলেন, তখন সেখানে তার জন্য বল করছিলেন শেখ মাহিদি হাসান। অর্থাৎ তিনিও কিন্তু আমাদের পাওয়ার প্লেয়ার আর একজন বলার। সেখানে শরীফুল বল করেছেন, তানজিম সাকিব বল করেছেন। অর্থাৎ ওপেনারদের জন্য বলগুলোকে তো পাওয়ার প্লেয়ার কথা মাথা রেখেই করা হয়, এবং সেখানেও দেখা গিয়েছে দুই ওপেনার খুব ভালোভাবেই ওই হিটিংটা করেছেন। এবং হয় কি, মিরপুরে সাধারণত স্পিন উইকেট হয় এবং স্পিনারদের দিকে খুব দেখে শুনেই খেলে সাধারণত, কিন্তু আজকের প্র্যাকটিস সেশনটা একটু ভিন্ন ছিল, এবং স্পিনারদেরকেও মারতে হবে এরকম ইন্টেন্ট ছিল, প্রথম থেকেই মারতে হবে এরকম ইন্টেন্ট ছিল। এবং আপনি দেখেছেন নিশ্চয়ই, তাহিদ হৃদয় এবং লিটন যখন ব্যাটিং করেছেন, তারা খুব মুস্তাফিজকে যখন লিটন ফেস করেছিলেন বা তাহিদ হৃদয় যখন ব্যাট করেছিলেন, তারা খুব কীভাবে ইন্টেন্টটা দেখার মতো ছিল। হয় কি, প্র্যাকটিসে তো মানুষ শিখে সাধারণত একটু একটু স্কুপ করে, একটু সুইপ শট খেলে, একটু চিকি মারে, কিন্তু ওখানে ওরাও ওগুলোও মেরেছে, কিন্তু ওই একটু রোয়েশ হয়ে প্র্যাকটিস প্যাটার্ন বাংলাদেশের হয়তো এমন থাকে 6-7টা বল ডিফেন্স করে তারপর মারা, কিন্তু আজকে সেটা ছিল না। আজকে শুরু থেকেই তারা মারার একটা ইন্টেন্ট দেখিয়েছে, এবং সেই ইন্টেন্টটা শেষ পর্যন্ত আপনি যেটা বললেন, তানজিম সাকিব তিনিও সেটা ক্যারি করেছেন, তাসকিন আহমেদ তিনিও সেটা ক্যারি করেছেন। অর্থাৎ সবারই রোলটা এমন যে যেই আসবে সেই যেন মারে। অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম ইন্টারন্যাশনাল ক্রিকেটে, রিশাদ যেটাকে অ্যাডপ্ট করেছেন, অন্যান্য বোলারদের মাঝেও সেটা অ্যাডপ্ট করার প্রবণতা দেখা গিয়েছে। এবং আর উপরের দিকে যারা, তারাও তো একদম শুরু থেকেই মেরে খেলেছেন, আমার কাছে এটা মনে হয়েছে প্র্যাকটিসটা দেখে। এক্স্যাক্টলি, টি-20 ফরম্যাটের খেলাটা আসলে বদলেছে, এবং বাংলাদেশ দল রিসেন্ট পাস্টে আমার মনে হয়েছে যে ওই যে আরব আমিরাতে বাজে একটা সময় গেছে, পাকিস্তানে গেছে, তারপরে আসলে নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসার একটা প্রবণতা, যে হারানোর তো আসলে কিছু নাই, এই জায়গাটাতে নিজেদের আসলে ওই টেন্ডেন্সিটা চেঞ্জ করাটাই সব থেকে মুখ্য ব্যাপার ছিল। আজকের অনুশীলন দেখে আসলে আমরা যদি একটু একাদশটা নিয়ে কথা বলি খুব শর্ট করে, শ্রীলঙ্কার যে প্যাটার্নে বাংলাদেশ দল খেলেছে, এখানে কি একাদশটা ওই একই রকম থাকবে বলে আপনার মনে হয় কিনা? মানে 3 পেসার, 2 জন স্পিনার ওখানে খেলা হয়েছে, রিশাদের সঙ্গে শেখ মেহেদী অথবা মিরাজকে আমরা দেখেছি, এবং এই উইকেটে আমরা এখনও দেখছি যে পানি দেওয়া হচ্ছে উইকেটে, ঠিক যেই উইকেটে বাংলাদেশ খেলবে সেই উইকেট না, পাশের উইকেটে পানি দেওয়া হচ্ছে। এবং উইকেটের কন্ডিশন আসলে আমরা মিরপুরের উইকেট আসলে তো 200 রানের উইকেট এক্সপেক্ট করতে পারি না কোনোভাবেই না, এবং তার উপরে ঢাকায় লম্বা সময় ধরে বৃষ্টিও হয়েছে, তাই উইকেটে খুব বেশি সান পড়ে নাই আজকের দিন ছাড়া, গত দিনে একটু হাফ সান ছিল, তো এছাড়া কিন্তু উইকেটে সূর্যের খুব একটা দেখা ছিল না। তো এই জায়গাটাতে একাদশ নিয়ে যদি বলি, স্পেসিফিক্যালি টপ অর্ডারের বা মিডল অর্ডারের চেঞ্জ হওয়ার সুযোগ খুব একটা নাই, কিন্তু বোলিং ইন্ডিয়া আসলে কি মনে হয় আপনার কাছে? আপনার
প্রথম দুই ওপেনার খুব স্বাভাবিকভাবেই ইমন হয়তো বা 2টা ম্যাচ ডাক মেরেছেন, এটাতেও একটা সুযোগ পাবেন ইমন এবং আমার মনে হয় না ওপেনিং এ খুব চেঞ্জ হ্যাঁ ইমন তামিম ওপেনিং, 1 ডাউন লিটন, 2 ডাউনে তাহিদ হৃদয়, 3 ডাউনে জাকের আলী, 4 উইকেট পড়লে সেক্ষেত্রে 4 ডাউনে শামীম পাটোয়ারি, আর 5 উইকেট পড়লে নাম্বার 7-এ শেখ মাহিদি অথবা শেখ মাহিদি। এই 7টা যদি আপনি ফিক্সড ধরেন, মুস্তাফিজ 8 জন এবং এই উইকেটে মুস্তাফিজের বিকল্প হ্যাঁ বিকল্প নাই এবং আপনি তাকে খেলাবেন। এবং আমার কাছে আজকে তাসকিনের যে এটা দেখলাম যে প্রথম থেকেই বল করেছেন, ব্যাট করেছেন, আমার কাছে মনে হচ্ছে তাসকিনও থাকবেন মুস্তাফিজের সাথে। এদের পাশাপাশি আপনি এই 9 জনের পাশাপাশি আপনি যদি ধরেন এখানে শেখ মাহিদির সাথে হয়তো নাসুম থাকবেন, আমার কাছে মনে হচ্ছে মেহেদী হাসান মিরাজও আসতে পারেন। এবং আজকে তিনি তানজিদ তামিম খুব ভালো করছিলেন, ঠিক আছে, তানজিদ তামিম তিনি কয়েকবার বিটও করেছেন এবং আমার কাছে মনে হচ্ছে তিনি মিরপুরের উইকেটে তো তার আসলে বিকল্প নেই, যদিও টি-20 মাত্র 4টা খেলেছেন এখানে, বাট বিপিএলে তার রেকর্ড হ্যাঁ বিপিএলে তিনি সবসময় ওয়ানডে টেস্ট সবসময় মিরপুরে তিনি ভালো খেলেন। সো সেক্ষেত্রে হয়তো আমার কাছে যেটা মনে হচ্ছে যেহেতু মিরপুরের উইকেট, সো হতে পারে সেক্ষেত্রে হয়তো বা রিশাদকে রেস্ট করে মিরাজ খেলাতে হবে। আর আপনার তো কারণ আপনি তো একসাথে তো সব 5-6টা স্পিনার খেলাতে পারবেন না, আর সেক্ষেত্রে 2 পেসার থাকবেন। আমার কাছে যেটা মনে হয় যে তাসকিন এবং মুস্তাফিজ আপনার যদি সেক্ষেত্রে তানজিম সাকিব খেলেন, তানজিম 3 পেসার যদি খেলেন সেক্ষেত্রে শেখ মাহিদির সাথে তো একজন স্পিনার থাকবেন, মিরাজ অথবা নাসুম, সে তাদের সাথে শামীম পাটোয়ারি 6 বোলিং অপশন হিসেবে কাজ করলেন, এটা হতে পারে। আমার কাছেও ঠিক একই রকমই মনে হয়। এবং পাকিস্তানের যেহেতু একজন চায়নাম্যান লেগ স্পিনার আছে, একজন মিস্ট্রি বোলারও আছে, তো আলটিমেটলি হয়তোবা একেবারেই স্পিন ফ্রেন্ডলি উইকেট না করার চেষ্টাই থাকবে আমার কাছে যতটুকু মনে হয়। কারণ আমি যতটুকু উইকেট আমরা দেখি প্রস্তুত করার প্রণালী, সেটাতে যখন যে চটের বস্তা যেটা দিয়ে আসলে এখন যে আমরা দেখছি যে উইকেটটা ঢেকে রাখা হচ্ছে, সারাদিনই কিন্তু এইটা দিয়েই ঢেকে রাখা ছিল, উইকেট কিন্তু একদম ওপেন করা ছিল না। উইকেট ওপেন করার না করা মানে আপনার আর্দ্রতাটা ধরে রাখা। সো উইকেটে মশ্চার ধরে রাখা মানে পেসারদের জন্য কিছু না কিছু রাখা। যেহেতু পাকিস্তানের হ্যারিস রৌফ কিংবা মোহাম্মদ ওয়াসিম মানে বড় নাম যেগুলো, দিন শেষে এই বড় নামগুলো তো নেই। তো আলটিমেটলি মশ্চার কাজে লাগালে বাংলাদেশের জন্য ভালো, কারণ বাংলাদেশের পেস অ্যাটাক কিন্তু সম্পূর্ণ শক্তিশালী অ্যাটাকটাই খেলতে পারবে। তাই ওই মশ্চার ধরে রাখার একটা প্রবণতা দেখেছি এবং আমরাও কিন্তু এখনও দেখছি যে রাতের বেলা এখন উইকেট ঢেকে রাখার আগে চটের সেই বস্তার, যেটা পাটের বস্তা বলা হয়, সেটা দিয়ে ঢেকে রাখা হচ্ছে। এটা আসলে মশ্চার ধরে রাখার ক্ষেত্রে অনেকটা বড় ভূমিকা পালন করে। উইকেটটা তো আপনি হ্যাঁ গামিনী ব্যস্ত, এবং মিরপুরের উইকেটটা যে অনেক সময় ক্রিকেটাররা মজা করেই বলে যে এই উইকেট যে কী হবে এটা অনেক সময় ক্রিকেটাররাও আগে থেকে প্রেডিক্ট করতে পারে না। ব্যাপার হচ্ছে আজকে প্রেস কনফারেন্সে লিটন কুমার দাস বলেছিলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যে উইকেটে খেলেছি, আমি যদি বোলার হতাম আমার ক্যারিয়ার আরও ভালোভাবে বিল্ড আপ হতো। না এটা আসলেই খুব প্রেডিক্টের একটা ব্যাপার। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটসম্যানদের ইন্টেন্ট যেরকম মনে হয়েছে, বলারদের প্র্যাকটিস যতটুকু যা মনে হয়েছে, তাতে করে আসলে বাংলাদেশ প্রয়োজনে এখানে অল আউট হবে দ্রুত, কিন্তু তারপরেও বড় রান করার চেষ্টা যদি স্পিন ট্র্যাকও হয়, যদি একদম আমি ধরলাম 120 রানের পিচ, সেক্ষেত্রে অ্যাটাক ইজ দ্য বেস্ট, তারপরেও বাংলাদেশ 140 করার, সেক্ষেত্রে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আপনি স্ট্রাগল করছেন কিন্তু আপনি তখন এসে মেরে কিছু রান করে ফেললেন। স্ট্রাগল আপনি মনে করেন 17 ওভার পর্যন্ত করলেন, 17 ওভার খেলতে পারলেন আপনি ওদের এগেনস্টে, ওই 17 ওভার আপনি মেরে খেলেন, আপনার রান তো 20 রান তো বেশি হতে পারে। তো সর্বোপরি আসলে আমরা অনেক আলোচনাই করলাম, যেহেতু বাংলাদেশের ম্যাচটা কালকে সন্ধ্যায়, তাই সারাদিন কিন্তু ওয়েদার কেমন থাকে এটার উপরে উইকেটের গতি প্রকৃতি চেঞ্জ হবে। এবং একাদশ নির্বাচনেও হয়তোবা যদি সারাদিন বৃষ্টিপাত হয় তাহলে উইকেটে অনেক মশ্চার থাকবে, স্কিট করবে, স্পিনারদের জন্য একটু কঠিন হবে কারণ পানি একটু স্লপি থাকবে। তাই সেই জায়গাটাতে তখন একাদশ নিয়েও কিন্তু আসলে চেঞ্জেস আসতে পারে, হয়তো আপনার 3 পেসার হবে, তখন 3 পেসার হতেই পারে এবং নরমাল গতানুগতিক উইকেট হলে 2 পেসার। সব এটা আসলে এখনো হয়তোবা টিমকে আরেকটু ওয়েট করতে হবে বা সময় নিয়েই চিন্তা করতে হবে। তবে বাংলাদেশ দল যে কোনো জায়গায় আসলে টি-20তে জিততে হলে মোমেন্টামটাই বড় ব্যাপার, এবং সেই মোমেন্টাম বাংলাদেশ দলের আছে। শ্রীলঙ্কাতে তারা সিরিজ জিতে এসছে, সেই কনফিডেন্স মোমেন্টাম সব কিছুই আছে এবং আশা করছি বাংলাদেশ দল আগামীকাল সেই মোমেন্টাম ধরে রেখেই নতুন করে পাকিস্তানের বিপক্ষে শুরু করতে পারবে। এবং নিশ্চিত করেই পাকিস্তান যে একটা নতুন বোলিং অ্যাটাক নিয়ে এসছে বলা যায়, সেই বৈচিত্র্য থাকলেও সেই বোলিং অ্যাটাকটা নতুন, অভিজ্ঞতা নেই, সেটা বাংলাদেশ দল কাজে লাগানোর চেষ্টা করবে। আপনি যদি এটা একটু বলে শেষ করতেন আর কি। পাকিস্তানের যতই বৈচিত্র্য থাকুক, আমাদের যদি আপনি দেখেন মেহেদী হাসান মিরাজ এই মাঠের
প্রত্যেকটা ঘাস তার মুখস্থ। শেখ মাহিদি পাওয়ার প্লেতে খুব ভালো বল করেন। এই দুজন ডানহাতি স্পিনার। আপনার বাঁহাতি স্পিনার আমাদের নাসুম আছেন, তিনি এই মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে যে কী পরিমাণে স্ট্রাগল করিয়েছেন সেই সিরিজটাতে, বা তিনি অলওয়েজ এখানে ভালোই করেন। এছাড়া আপনার মুস্তাফিজ এই মাঠের নিঃসন্দেহে বর্তমান সময়ে আনডাউটলি বাংলাদেশের সেরা বোলার এই মাঠে মুস্তাফিজ। বলা হয়ে থাকে উল্টা মুস্তাফিজকে যখন সমালোচনা আসে তখন বলে যে মুস্তাফিজকে মিরপুরের বাইরে না খেলানোর পরামর্শ দেন অনেকে সমালোচকরা, কিন্তু তার মানে মুস্তাফিজ এখানে কিছু একটা। আপনার তাসকিন আপনার প্রিমিয়াম ফাস্ট বোলার এবং তারও গতি আছে। আপনার তানজিম সাকিবরে যদি আপনি খেলান সেক্ষেত্রে তার কাছে আপনি ব্যাটিংটা পাচ্ছেন, তার অ্যাগ্রেশন পাচ্ছেন, তার ভালো সুইং পাচ্ছেন, গতি পাচ্ছেন। আপনার অপশন তো আমাদেরও আছে। না সেটাই আমরা অনেক আলোচনাই করলাম ম্যাচ দেখার। তার উপর সর্বোপরি যদি রিশাদ খেলেন তার লেগ স্পিন, রিশাদের খেলার সম্ভাবনা আমার মনে হয় 100% অলমোস্ট, তিনি যদি সুস্থ থাকেন বা ফিট থাকেন। সর্বোপরি আমরা অনেক আলোচনা করলাম, অনেক কথাই হয়েছে। নিশ্চয়ই এই সিরিজ নিয়ে অনেকের অনেক আগ্রহ আছে। আমি যতটুকু দেখলাম টিকিট অলমোস্ট সোল্ড আউট। অনলাইনে গিয়ে দেখলাম, যেহেতু এবার অনলাইনেই সব টিকিট বিক্রি হচ্ছে, তাই খুব স্বাভাবিকভাবে কালকে ফুল প্যাকড স্টেডিয়ামের প্রত্যাশা আমরাও করছি। বাংলাদেশ সেই স্লোগান হবে এবং সব আপডেট আপনারা মিডফিল্ডের পর্দায় নিশ্চিত করেই দেখতে পারবেন। আমি ওয়াহিদ মুরাদও থাকবো এবং আমার সাথে ইশতিয়াক শাহরিয়ার শাওন। আমরা সারাদিন আপনাদেরকে নানান আপডেট জানানোর চেষ্টা করব। আপনাদের যদি কোনো কিছু আলাদা করে জানার থাকে অবশ্যই মিডফিল্ডের পেজে আপনারা ইনবক্স করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই।